হাজরিন কেরাম, সুন্নি মুসলমানের মাহফিল যেখানেই হয় সেই মাহফিলে দুরুদ শরীফ বেশি পড়া হয়। কি পড়া হয়? দুরুদ শরীফ বেশি পড়া হয়। কারণ সুন্নি মুসলমান হইতে হলে হুব্বে রাসূল অন্তরের মধ্যে থাকা লাগে। আর যাকে বেশি মহব্বত করা হয় তার আলোচনাই বেশি হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত যাদের অন্তরের মধ্যে আছে, এই মুমিন মুসলমান আল্লাহর নবীর দরবারে যত বেশি দুরুদ শরীফ পাঠ করবে তত বেশি মজা লাগবে। দুরুদ শরীফে মজা তারাই পান যাদের অন্তরের মধ্যে হুব্বে রাসূল আছে। আমরা পরকালে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকতে চাই কি চাই না? পরকালে সেই কঠিন আখিরাতে যদি আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকতে পারি, আমরা তত বেশি বিপদমুক্ত থাকব, তত শান্তিতে থাকব। এই জন্যে এই দুনিয়ার জীবনে কিছু কাজ করতে হয়। এর মধ্যে অন্যতম একটা কাজ যেটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহর হাবিব ইরশাদ ফরমান, ইন্না আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাতান আও কামা ক্বালা আলাইহিস সালাম। কিয়ামতের দিন আমার সবচাইতে বেশি কাছে থাকবে আমার সেই উম্মতগুলো, সেই মানুষগুলো দুনিয়ার জীবনে যারা যত বেশি দুরূদ শরীফ পাঠ করেছে আমার প্রতি। অর্থাৎ যত বেশি দুরূদ শরীফের হাদিয়া নবীজির খেদমতে আমরা পেশ করতে পারবো, কিয়ামতের দিন আল্লাহর নবীর তত বেশি কাছে আমরা থাকতে পারবো। এই জন্যে এই দুনিয়ার জীবনে দুরূদ শরীফ পড়ার অভ্যাস আমাদের করতে হবে। মুর্শিদুল মুর্শিদিন আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহি আলাইহি তার জীবনে অনেক নসিহত করেছেন। বিভিন্ন মাহফিলে খাস কিছু নসিহত তিনি করতেন। নসিহতের মধ্যে ওজিফা বলে দিতেন। এর মধ্যে একটা ওজিফা এই বলতেন যে প্রতিদিন কমপক্ষে 200 বার দুরূদ শরীফ পাঠ করা। প্রতিদিন কমপক্ষে কতবার? কমপক্ষে 200 বার দুরূদ শরীফ পাঠ করার ওজিফা বলে দিতেন। তো আমরা বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ার অভ্যাস করব। আল্লাহ পাক আমাদেরকে এই তৌফিক যেন দান করেন, সবাই বলি আমিন। হাজিরিনে কেরাম, আমি গুনাহগার আপনাদের খেদমতে হাজির হয়েছি, বেশি সময় নষ্ট করব না। যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এই আয়াতে কারিমার আঙ্গিকের সামান্য কয়েকটি কথা বলেই শেষ করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা মানুষ, প্রত্যেকটা মানুষকে সৃষ্টি করার সময় আল্লাহ রাব্বুল আলামিন 6টা বিশেষ গুণ তার মধ্যে দিয়েছেন, দুইটা অবস্থা যেগুলোকে 6 রিপু বলা হয়। 6 কি? রিপু। এই 6 রিপুর মধ্যে একটা হলো কাম, আর একটা ক্রোধ, আর একটা লোভ, আর একটা মোহ, আর একটা মদ, আর একটা মাৎসর্য। 6টা রিপু। এই 6টা রিপু এর প্রত্যেকটা সুস্থ প্রতিটি মানুষের মধ্যে আছে। এই 6 রিপুর যে কোনো একটা যদি কোনো মানুষের মধ্যে না থাকে তাহলে ওই মানুষটাকে সুস্থ মানুষ বলা যাবে না। আবার ওই 6টা রিপু যতক্ষণ পর্যন্ত একজন মানুষের নিয়ন্ত্রণে থাকবে ততক্ষণ পর্যন্ত এই 6টা রিপুর থেকে একজন মানুষ কল্যাণ অর্জন করবে। আর যখন এই 6টা রিপুর যে কোনো একটা মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে তখন মানুষ কল্যাণ থেকে বঞ্চিত হবে, তার অকল্যাণ হবে, ক্ষতি হবে। তিনি অশান্তির মধ্যে পড়বেন, দুর্ভোগের মধ্যে পড়বেন। তিনি নিজে দুর্ভোগে ভুগবেন, অন্য মানুষকে ভোগাবেন। হাজরিন, আমি আমার ক্ষুদ্র জীবনে যে বিবাহ বিচ্ছেদের ঘটনা, অনেকগুলো ঘটনা এর মুখোমুখি আমি হয়েছি, আমার সামনে এসেছে বিষয়গুলো। তো যিনি তার বিবি তালাক দিলেন, এই স্বামী তিনি এসে বললেন, হুজুর রাগের মাথায় আমি কি বলেছি বলতে পারি না। বিবি তালাক দিয়েছেন, এখন কি করবেন?
মাসআলা জানার জন্য এসেছেন। এসে তিনি ডেসক্রিপশন দিচ্ছেন এইভাবে যে রাগের মাথায় আমি কি বলেছি বলতে পারবো না। তার মানে তার মধ্যে কি আছে? রাগ আছে, এবং এই রাগটা তার নিয়ন্ত্রণের বাহিরে চলে গিয়েছে। রাগ প্রতিটি মানুষের মধ্যে আছে। আমাদের সামনে যখন কোনো অন্যায় কাজ হয়, মনে করেন ছোট একটা বাচ্চাকে তার বাবা অথবা তার বড় ভাই মোটা লাঠি দিয়া পিটাইতেছে। ছোট্ট একটা পিচ্চি বাচ্চাকে যদি লাঠি দিয়া পিটানো হয়, এটা ভালো কাজ নয়। আমাদের চোখের সামনে এটা যদি হয়, আমরা ওটাকে আটকাবো, নিষেধ করব যে এই বাচ্চার ওপর এইভাবে অত্যাচার যেন করা না হয়। এই যে খারাপ কিছু দেখলে, মন্দ কিছু দেখলে আমরা যে প্রতিবাদ করি, আমরা এটা প্রতিরোধ করার চেষ্টা করি, এটা কি কারণে, কিসের কারণে? যে আমাদের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন ক্রোধ নামক যেই রিপু দিয়েছেন, এই ক্রোধ নামক রিপু আমাদের মধ্যে থাকার কারণে আমরা অন্যায়ের প্রতিবাদী হইতে পারি, অন্যায় প্রতিরোধ করার জন্য আমরা প্রস্তুত হইতে পারি। খেয়াল করছেন? আবার এই ক্রোধ বা রাগ যদি নিয়ন্ত্রণের বাহিরে চলে যায়, তাহলে এই যে বললাম, হুজুর রাগের মাথায় আমি কি বলেছি, এই ধরনের ঘটনা ঘটবে। রাগ যদি নিয়ন্ত্রণের বাহিরে চলে যায়, তাহলে একজন মানুষকে এই রাগ দুর্ভোগের মধ্যে ফেলে দিবে। এই অতিরিক্ত রাগ বা নিয়ন্ত্রণের বাহিরের রাগ তাকে বিপদের মধ্যে ফেলে দিবে। হাজরিনে কেরাম, যে এই যে 6টা রিপু, এই 6টা রিপুর মধ্যে একটা হলো মোহ, যেটা আমাদের পরিচিত ভাষায় যার নাম হলো মায়া, আর কোরআন হাদিস শরীফের ভাষায় এর নাম হলো মহব্বত। এর নাম কি? মহব্বত। প্রত্যেকটা মানুষের মধ্যে মহব্বতের গুণ আছে। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিগতভাবে এটা দিয়েছেন। এই মহব্বতের গুণটার প্রয়োগ সব মানুষ সব ক্ষেত্রে সমানভাবে করতে পারে না। মহব্বতের গুণ সব মানুষের মধ্যে আছে। কিছু মানুষের মহব্বত আল্লাহ রসুলের জন্য সবচাইতে বেশি, আবার কিছু মানুষের মহব্বত দুনিয়ার জন্য বেশি। হাজরিনে কেরাম, এই যে মহব্বত নামক গুণ আছে, আমরা ইমানদার যারা, এই গুণটা আমরা কেমনে ব্যবহার করব, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এটা সুন্দর করে স্পষ্ট করে বলে দিয়েছেন। والذين آمنوا أشد حبا لله, ইমানদার যারা, তাদের মধ্যে অন্তরে যে মহব্বতের গুণ আছে, এই মহব্বতটা সবচাইতে বেশি থাকবে আল্লাহ এবং আল্লাহর জন্যে। কার জন্যে? আল্লাহর জন্যে। হাজরিনে কেরাম, তো আল্লাহর জন্যে মহব্বত যদি বেশি থাকে, ইমানদারের বৈশিষ্ট্য যদি এটা হয়, তাহলে যার জন্য মহব্বত যত বেশি, তিনি যা পছন্দ করেন তার প্রেমিক তা পছন্দ করবেন। যার জন্য মহব্বত সবচেয়ে বেশি, তিনি যা অপছন্দ করবেন, তার প্রেমিক যিনি হবেন তিনি তা অপছন্দ করবেন। কথাগুলো আমাদের মনে রাখা দরকার। এবারে আসেন, আমি আপনাদের সামনে আরো কিছু আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহকে মহব্বত করি, আল্লাহর প্রতি আমাদের মহব্বত সবচেয়ে বেশি, এই যে বিষয়টা, এই আল্লাহর প্রতি আমার মহব্বত সবচাইতে বেশি, এর কিছু প্রমাণ তৈরি করা লাগে। আল্লাহকে আমি মহব্বত করি, আল্লাহর প্রতি আমার মায়ার সম্পর্ক আছে, এর প্রমাণ লাগে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাওহীদ এবং রিসালতের দাওয়াত দিতে গিয়ে মানুষকে জান্নাতের শুভ সংবাদ দিলেন, এবং বিশ্বাস না করলে, ঈমান না আনলে জাহান্নামের ভীতি প্রদর্শন করলেন। আমাদের নবীজি ছিলেন বাশীর এবং নাজির। বাশীর এবং কি? নাজির। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর শানে, নবীকে খেতাব করে ইরশাদ ফরমান, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরান ওয়া নাযীরা। আমার বন্ধু, তাম পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীর জন্যে
আপনাকে আমি বাশীর এবং নাজির হিসেবে প্রেরণ করেছি। অর্থাৎ আপনি তাওহীদ আর রিসালতের দাওয়াত দিবেন। দাওয়াত যারা কবুল করবে এবং আপনার আনুগত্য করবে তাদের জন্য আপনি বেহেশতের শুভ সংবাদ দিবেন, আর যারা আপনার দাওয়াত কবুল করবে না, প্রত্যাখ্যান করবে, তাদেরকে জাহান্নামের ভীতি প্রদর্শন করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত শুরু করলেন, দাওয়াত শুরু করতে গিয়ে নবীজির যুগে প্রধানত 3 শ্রেণীর লোক, একদল হলো ইহুদি, আরেক দল খ্রিস্টান, আর নবীজি সরাসরি যাদেরকে সামনে পেয়েছেন সর্বপ্রথম এরা হচ্ছে মূর্তি পূজারী মুশরিক। এই সমস্ত মানুষের সামনে তাওহীদ এবং রিসালাতের দাওয়াত দিতে গিয়ে আমাদের নবীজি যখন বলেন যে তোমরা যদি আমার দাওয়াত কবুল করো এবং আমার আনুগত্য করো তাহলে জান্নাতের শুভ সংবাদ তোমাদের জন্য, আর দাওয়াত যদি কবুল না করো তাহলে সেই অনন্তকাল তোমরা জাহান্নামের আগুনে জ্বলতে হবে। নবীজি যখন ভীতি প্রদর্শন করেছেন তখন ইহুদি এবং খ্রিস্টান তারা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শোনার পর কি বলেছিল? নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউহু। ইসলামের নবী যেইভাবে বলছেন যদি তার দাওয়াত কবুল না করি এবং তার প্রতি ঈমান না আনি, আমরা যদি তার আনুগত্য না করি, জাহান্নামের আগুনে জ্বলতে হবে। জাহান্নামের কোনো ভয় আমাদের নাই। আমরা জাহান্নামের ভয় করি না কেন? নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউহু। আমরা আল্লাহর ছেলের দলের মানুষ এবং আমরা আল্লাহ প্রেমিক। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর ছেলের দলের মানুষ তারা দাবি করে। ইহুদিরা দ্বিত্ববাদী ছিল, তাদের বিশ্বাস ছিল আল্লাহ হচ্ছেন বড় খোদা আর অ্যাসিস্ট্যান্ট খোদা হলেন হজরতে উযাইর আলাইহিস সালাম। উযাইর আলাইহিস সালামকে তারা আল্লাহর ছেলে বিশ্বাস করত। তার কারণ সৈয়দনা হজরতে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন 40 বছর বয়সে পদার্পণ করেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন তাকে মৃত্যু দান করলেন। লম্বা ইতিহাস আছে কিভাবে কি কারণে তাকে আল্লাহ পাক মৃত্যু দিলেন, ঐতিহাসিক নানান ধরনের ঘটনা আছে, আমি ওইদিকে যাব না। যখন 40 বছর বয়সে মৃত্যু দান করলেন, এর 100 বছর পরে আবার তাকে জিন্দা করলেন। এখন কোনো মানুষ মারা যাওয়ার পরে তো আর জিন্দা হয় না। যেই মানুষ গেল তো গেল, বাবা গেলেন তার আগে, দাদা গেলেন তার আগে, পরদাদা গেলেন তার আগে, তার বাবা গেলেন তার আগে, তার বাবা গেলেন। যিনি পৃথিবী ছেড়ে চলে গেলেন তিনি পৃথিবীতে আর ফিরে আসেন না। অথচ উযাইর আলাইহিস সালাম দুনিয়ার থেকে বিদায় নেওয়ার 40 বছর পরে, 100 বছর পরে, দুনিয়ার থেকে বিদায় নেওয়ার 100 বছর পরে আবার তিনি পৃথিবীতে ফিরে আসলেন। তার মানে আল্লাহ পাক তাকে আবার জিন্দা করে দিলেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন উযাইর আলাইহিস সালামকে 100 বছর পরে আবার জিন্দা করলেন কেন? ইহুদিরা নিজেরা এর একটা ব্যাখ্যা দাঁড় করাইতে শুরু করলো। তারা বলল যে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতের সম্পর্ক সবচাইতে বেশি, এই কারণে নিজের ছেলেকে মৃত্যু দেওয়ার পরে ছেলের মায়ায় 100 বছর পরে আবার তাকে জিন্দা করে দিয়েছেন। নাউযুবিল্লাহ। এখন ছেলের আল্লাহ রাব্বুল আলামিনের মায়া কার প্রতি? উযাইর আলাইহিস সালামের সাথে সম্পর্ক কেমন হবে? তারা নিজেরা গবেষণা করলো, চিন্তা ভাবনা করে তারা দাঁড় করালো একটা বিষয় যে বাবা এবং ছেলে এই সম্পর্কটা অনেক বেশি গভীর। নিজেরা মন গড়া এই সম্পর্ক স্থাপন করে দিল যে আল্লাহর ছেলে হচ্ছেন হজরতে উযাইর আলাইহিস সালাম। তো যেহেতু তারা হজরতে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে অ্যাসিস্ট্যান্ট খোদা বিশ্বাস করে, এখন তাদের মনের মধ্যে একটা সাহস ছিল যে ইসলামের নবীর কথা যদি সত্য হয়, আমরা তার দাবি যদি না মানি, তার দাওয়াত যদি কবুল না করি, তাহলে তার কথা মতো আমরা জাহান্নামে হব। জাহান্নামের ভয় আমাদের নাই, তার কারণ আল্লাহ পাক আমাদেরকে জাহান্নামে দেবেন না। যেহেতু আমরা আল্লাহর ছেলের দল করি, আমরা আল্লাহর ছেলের দলের মানুষ, আমরা হচ্ছে আল্লাহ প্রেমিক,
অতএব জাহান্নামের আগুনে আমরা জ্বলতে হবে না। খ্রিস্টান যারা, তারা বলতে শুরু করলো, আমরাও তো আল্লাহর ছেলের দলের মানুষ। তারা বিশ্বাস করত হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ছেলে। ব্যাস, তারাও বলা বলি শুরু করলো যে ইসলামের নবীর দাওয়াত যদি আমরা কবুল না করি, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ ইসলামের নবী যেভাবে বলছেন যে আমরা জাহান্নামের আগুনে জ্বলবো, জাহান্নামের আগুনের ভয় আমাদের নাই। তার কারণ আমরা আল্লাহর ছেলের দলের মানুষ। নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউ। ওইদিকে মূর্তি পূজারী যারা ছিল, আমরা সকলেই জানি যে মক্কার কাবা শরীফ চত্বরে 360টা মূর্তি স্থাপন করেছিল মক্কাবাসী। তারা প্রতিদিন একটি করে মূর্তির পূজা করত। বৎসরের 360 দিন তারা এক একটা মূর্তির পূজা করে করে কাটিয়ে দিত। প্রতিদিন এক একটা মূর্তির পূজা ছিল। যখন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ভয় দেখালেন যে আমার দাওয়াত যদি কবুল না করো, আমার আনুগত্য যদি না করো, তাহলে জাহান্নামের আগুনের মধ্যে তোমাদের জ্বলতে হবে, তখন মুশরিকেরা বলেছিল, না, জাহান্নামের আগুনে আমাদের জ্বলতে হবে না। এই যে অসংখ্য খোদা আমাদের, লাত, মানাত, উজ্জা, হুবল সহ 360 দেবদেবী, এই 360 দেবদেবীর প্রেমিক আমরা, এবং তাদের খাতিরে আল্লাহর সাথেও আমাদের মায়ার সম্পর্ক আছে। আমাদের এই দেবদেবীগুলোর যে মায়া, ওই মায়ার খাতিরে আমরাও কিন্তু জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি পেয়ে যাব। আমাদেরও জাহান্নামের আগুনের কোনো ভয় নাই। আমরা আল্লাহ প্রেমিক। এই আমাদের দেবদেবীর ওসিলায় আমরাও আল্লাহ প্রেমিক। এখন যেই সমস্ত মানুষগুলো একদিকে আল্লাহ প্রেমিক বলে দাবি করছে, আরেকদিকে ইসলামের নবী, আখেরি জামানার নবী, আল্লাহর বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত প্রত্যাখ্যান করছে, এদের প্রসঙ্গে আল্লাহ পাক তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আয়াতে কারিমা নাজিল করলেন এবং আল্লাহ পাক তার হাবিবকে বলে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আমার বন্ধু, যেই লোকগুলো দাবি করে তারা আল্লাহ প্রেমিক, আপনি তাদেরকে বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, সত্যি সত্যি তোমরা যদি আল্লাহকে মহব্বত করে থাকো, ফাত্তাবিউনি, তাহলে তোমাদের এই মহব্বত তখনই সত্য বলে মেনে নেওয়া হবে যখন তোমাদের মধ্যে আমার আনুগত্য থাকবে। তোমরা আমার আনুগত্য করো, প্রমাণ হবে সত্যি সত্যি তোমরা আল্লাহ প্রেমিক। আর যদি তোমরা আমার আনুগত্য করতে পারো, তাহলে তোমাদের আল্লাহ প্রেমিক এই দাবিটা সত্য হওয়ার সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে তোমাদের মহব্বতের রেসপন্স তোমরা পেয়ে যাবে। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন নিজেও তোমাদেরকে মহব্বত করবেন এবং তোমাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। হাজিরিনে কেরাম, এই আয়াতে কারিমা নাজিল হলো। এবারে আসেন, যদি আমরা এই প্রশ্নের সম্মুখীন হই, আমাকে যদি প্রশ্ন করা হয়, আপনাকে যদি প্রশ্ন করা হয় যে আপনি কি আল্লাহকে মহব্বত করেন, আল্লাহর প্রতি মহব্বতের সম্পর্ক আপনার আছে কি নাই, আমরা তখন কি বলবো? আল্লাহর সাথে আমাদের মহব্বতের সম্পর্ক নাই বলবো না আছে বলবো? আছে, আছে তো। তো আল্লাহর প্রতি আমাদের মহব্বতের সম্পর্ক আছে, এটা প্রমাণ করতে হলে আমাদের মধ্যে ইত্তেবায়ে রাসূল থাকা লাগবে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। ফাত্তাবিউনি, আল্লাহ প্রেমিক যারা দাবি করো, তোমাদের এই দাবিটা তখনই সত্য বলে প্রমাণিত হবে যখন তোমাদের মধ্যে আমার আনুগত্য পাওয়া যাবে। হাজরিনে কেরাম, এই ক্ষেত্রে তো বিষয়টা আমাদের জন্য কঠিন হয়ে গেল। রাসূলুল্লাহর আনুগত্য, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হলে কি করা লাগবে?
রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্তর দিয়ে গ্রহণ করতে হবে। অন্তর দিয়ে কি গ্রহণ করতে হবে? অন্তর দিয়ে নবীকে গ্রহণ না করলে তার আনুগত্য সঠিকভাবে হয় না। হাজরিনে কেরাম, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যারা ছিলেন, আল্লাহ নবীর সাহাবীরা আল্লাহ প্রেমিক ছিলেন এবং তার প্রমাণও তারা তৈরি করে রেখেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য তাদের মধ্যে 16 আনা ছিল। কত আনা? 16 আনা আনুগত্য তাদের মধ্যে ছিল। আল্লাহর নবীর সাহাবীরা কেমন ছিলেন? হাজিরিনে কেরাম, নবীর সাহাবী আল্লাহর নবীর কেমন অনুগত ছিলেন, ছোট্ট একটা উদাহরণ আমি দেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজ পড়তেছেন সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে। তৎকালীন যুগে বিশেষ এক ধরনের জুতা ছিল, যে জুতা পায়ে দিয়া নামাজ শুদ্ধ হইত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকের মধ্যেও জুতা, সাহাবায়ে কেরামের পায়ের মধ্যেও জুতা, ইমাম মুক্তাদি সকলের পায়ের মধ্যে জুতা আছে, নামাজ চলতেছে। হঠাৎ করে দেখা গেল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ চলাকালীন সময়ে তার জুতা মুবারক খুলে ফেললেন। যখনই আল্লাহর নবী জুতা মুবারক খুলেছেন, তখন সাহাবায়ে কেরাম সাথে সাথে প্রত্যেকের পায়ের জুতা মুবারক তারা খুলে নিয়েছেন। নামাজ চলতেছে, কিন্তু নামাজের মাঝখানে এই ঘটনাগুলো করতেছে। তো হাজরিনে কেরাম, নামাজ শেষ হলো। নামাজ শেষ হওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে ফরমাইলেন, আমার সাহাবীরা, তোমাদের ইমাম সাহেব শুধু সামনে দেখেন আর পিছনে কি দেখেন না, তোমরা কি তা মনে করো? আল্লাহর কসম খেয়ে বলছি, আমার দুই চোখ দিয়ে আমি সামনে যেভাবে দেখি, পিছনে সমানভাবে আমি দেখি। সুবহানাল্লাহ বলেন। নবীজির চক্ষু মোবারক আর দুনিয়ার সাধারণ মানুষের চক্ষু কি এক সমান? আমরা চোখ দিয়ে সামনে দেখি, পিছন কি দেখি? আমার পিছনে কি আছে? একটা ব্যানার টাঙ্গানো আছে, ব্যানারের মধ্যে কি লেখা আছে, ব্যানারের কি কালার, লেখার কি কালার, এই সামনে তাকানো অবস্থায় আমি কিছুই দেখব না। ওটা দেখতে হলে মাথা ঘুরাইয়া চোখগুলো ওই দিকে নেওয়া লাগবে। এটা হচ্ছে সাধারণ মানুষের চোখের দৃষ্টির যে রেঞ্জ, এই রেঞ্জ। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু মোবারক, আল্লাহর নবীর কোনো কিছু পৃথিবীর অন্য কোনো মানুষের মতো ছিল না। দেখতে ছিল অবিকল, কিন্তু গুণগতভাবে কোনোভাবেই অন্য কোনো মানুষের কিছুই নবীর সাথে যার তুলনা চলে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন যে আমার সাহাবীরা, তোমাদের ইমাম সাহেব শুধু সামন দেখেন আর পিছন দেখেন না, তোমরা কি তাই মনে করো? আল্লাহর কসম খেয়ে বলছি, আমার চক্ষু দিয়া সামন যেভাবে দেখি, ঠিক তেমনি ভাবে আমি পিছনে কি হচ্ছে তাও দেখি। নামাজ চলাকালীন সময়ে তোমরা যে তোমাদের জুতা খুলেছো, আমি তো সব দেখেছি। সুবহানাল্লাহ। আমি হাজিরিনে কেরাম, এবারে আসেন তো আল্লাহর নবীর মহব্বত। আমরা নবীকে মহব্বত করি কি করি না? করি। মা তার সন্তানকে মহব্বত করেন কি করেন না? করেন। মা সন্তানের প্রতি যেই মহব্বত রাখেন, এই মহব্বতটা আল্লাহ রাব্বুল আলামিন জিবিল্লি দিয়ে দিয়েছেন, এটা প্রকৃতিগত। আল্লাহ পাক একজন মাকে যখন সৃষ্টি করেন, এই মায়ের মধ্যে সন্তানের প্রতি যে মায়া, এই মায়াটা দিয়ে দিয়েছেন, সৃষ্টি করে দিয়ে দিয়েছেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত আল্লাহ রাব্বুল আলামিন এটাকে ইখতিয়ারি রেখে দিয়েছেন। ইখতিয়ারি, মানুষ এখানে স্বাধীন। মন চাইলে রসুলকে মহব্বত করতে পারে, মন না চাইলে মহব্বত করবে না। মন চেয়েছে আবু বকর সিদ্দিক নবীকে মহব্বত করেছেন, আবু জেহেল তার মন চায় নাই, মহব্বত করে নাই। খেয়াল করছেন? যদি মায়ের অন্তরের মধ্যে সন্তানের মায়া যেভাবে, মহব্বত যেভাবে, নবীর প্রতি মহব্বত এইভাবে যদি আল্লাহ পাক দিয়ে দিতেন, তাহলে আবু বকর
আর আবু জেহেলের মধ্যে পার্থক্য থাকতো না, সবাই নবীকে মহব্বত করতে বাধ্য হইত। আমাদের কি আল্লাহ রাব্বুল আলামিন নবীর মহব্বতের ক্ষেত্রে বাধ্য করেন নাই, আমাদের স্বাধীনতা দিয়েছেন। আর এটাই হচ্ছে হুব্বে রাসূল, হচ্ছে ইমানি পরীক্ষা। ইমানি কি পরীক্ষা? হুব্বে রাসূল হলো ইমানি পরীক্ষা। আর পরীক্ষা যেখানে থাকে সেখানে বাধ্যবাধকতার কোনো বিষয় থাকে না। হাজরিনে কেরাম, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতেই হবে যদি আমরা নিজেদেরকে ঈমানদার দাবি করি থাকি। আর নবীর মহব্বত কি পরিমাণ থাকবে, যে একদম প্রাণের চাইতে বেশি। কার চাইতে বেশি? প্রাণের চাইতে বেশি। এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন অনেক অনেক নিদর্শন রেখে দিয়েছেন, যেই নিদর্শনগুলোর মাধ্যমে নবী প্রেম যে কত জরুরি জিনিস, জরুরি বিষয় একজন মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষের সামনে তুলে ধরেছেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, বুখারী শরীফের হাদিস, বিভিন্ন কিতাবের মধ্যে এসেছে। সাইয়্যিদুনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রওয়ায়াত করেন, আল্লাহর নবী খাইবার অভিযান থেকে যখন মদিনার দিকে রওনা করলেন, খাইবার থেকে মদিনা শরীফ প্রবেশ করার পথে দূরের থেকে সেই উহুদের পাহাড় দেখা যায়। আল্লাহর নবী সেই পাহাড় দেখাইয়া আমাদেরকে ডাক দিয়ে বলেন, হাযা জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু। আমার উম্মতেরা, আমার সাহাবীরা, তোমরা তাকায় দেখো, ওই যে পাহাড় দেখা যায়, এমন একটা পাহাড়, যেই পাহাড় আমাদেরকে মহব্বত করে, আমি নবীকে মহব্বত করে, আমার উম্মত ইমানদারদেরকে মহব্বত করে, ওয়া নুহিব্বুহু, এবং আমরাও ওই পাহাড়টাকে মহব্বত করি। পাথরের পাহাড় স্থির হয়ে দাঁড়িয়ে আছে। দুনিয়ার মানুষ আমরা মনে করি একটা জড় পদার্থ, কিন্তু সেই জড় পদার্থের মধ্যেও হুব্বে রাসূল আছে। আল্লাহর হাবিবের দান মুবারক যখন শহীদ হয় উহুদের ময়দানে, আল্লাহর নবী যখন আঘাতপ্রাপ্ত হলেন, রক্তাক্ত হলেন, উহুদের পাহাড়ের একটা পাথর, সেই পাথরটা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহ্বান করেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার কাছে তাশরীফ নিয়ে আসুন, এখানে বিশ্রাম নেন। সুবহানাল্লাহ। পাথরের পাহাড় যাকে জড় পদার্থ বলা হয়, তার মধ্যেও নবীর প্রেম আছে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বিবেকবান মানুষ যারা, তাদেরকে উদ্দেশ্য করে এই ঘটনাটা রেখে দিলেন। অনেক পৃথিবীর মানুষ একটা জড় পদার্থের মধ্যে যদি আমার হাবিবের মহব্বত থাকতে পারে, তোমাদেরকে বিবেক দিয়েছি, বুদ্ধি দিয়েছি, তোমরা বিবেক খাটাও। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি ইহসান তোমাদের প্রতি, তোমরা একটু চিন্তা করো। আমার নবী এই পৃথিবীতে আগমন করলেন, সাথে সাথে তার উম্মতের জন্য কান্নাকাটি শুরু করে দিলেন। আমার নবী পৃথিবীতে আগমন করলেন, সারাটা জীবন উম্মতের কল্যাণের জন্য এত শ্রম দিলেন, উম্মতের কল্যাণের জন্য এত জুলুম নির্যাতন সহ্য করলেন। যেই নবী এখনো পর্যন্ত রাওদায়ে আথারে শুয়ে আছেন, উম্মতের জন্য আল্লাহ দরবারে কান্নাকাটি করতেছেন। সুবহানাল্লাহ বলেন। হাজরিনে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিবেকের সামনে এই বিষয়টা তুলে ধরলেন। পাথরের পাহাড়, সেই পাহাড় যদি আমার নবীর মহব্বত তার মধ্যে ধারণ করে রাখতে পারে, ওরে বিবেকবান মানুষ, আমার বন্ধুর যত ইহসান, সেই ইহসানগুলোর কথা স্মরণ করে তোমরা আমার বন্ধুর মহব্বত হৃদয়ে কেন ধারণ করবে না? জনাব কাশেম মিয়া, হোটেল ব্যবসায়ী, 500 টাকা নগদ দিয়েছেন, আল্লাহ কবুল ফরমাও, আমিন। তো যাকে মহব্বত করা হয়, তিনি যা পছন্দ করেন, তার প্রেমিক সেই কাজ বেশি পছন্দ করেন। যাকে মহব্বত করা হয়, তিনি যা অপছন্দ করেন, তার প্রেমিক যিনি, তিনিও তা অপছন্দ করবেন। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরব্বীদের সাথে বেয়াদবি করা কি পছন্দ করতেন? পছন্দ করতেন। ছোট্টদের সাথে নির্দয় ব্যবহার করা, নিষ্ঠুর ব্যবহার করা কি পছন্দ করতেন? করতেন না।
নবীজি কত শক্ত কথা বলেছেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউওয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না। এই হাদিস শরীফ বিভিন্ন শব্দে বিভিন্ন সনদে বর্ণিত হয়েছে। আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন পরিষ্কার, যেই ছোটরা বড়দেরকে সম্মান করবে না এবং যে বড়রা ছোটদেরকে স্নেহ করবে না, ফালাইসা মিন্না, এরা প্রকৃতপক্ষে আমাদের দলভুক্ত নয়, আমার উম্মতের অন্তর্ভুক্ত হইতে পারে নাই। কথাটা কত শক্ত, কত শক্ত কথা। আমার নবীজি বড়দের সাথে বেয়াদবি করা অপছন্দ করতেন না পছন্দ করতেন? তা আমরা যদি নবী প্রেমিক হয়ে থাকি তাহলে আমরা কি বেয়াদব হইতে পারি না? নবী প্রেমিক কোনো মানুষ তার মুরব্বীর সাথে বেয়াদবি করতে পারে না, যেহেতু যেই নবীকে সে মহব্বত করে সেই নবী এটা পছন্দ করতেন না। নবী প্রেমিক কোনো মানুষ তার মা বাবার সাথে নির্দয় নিষ্ঠুর ব্যবহার করা, এটা কি করতে পারে? যেই নবীকে মহব্বত করা হয় সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুধ মার প্রতি কত সম্মান প্রদর্শন করেছেন। দেখেন, ইতিহাস সাক্ষী, হাদিস শরীফের মধ্যেও এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে বসেছেন। হঠাৎ করে দেখা গেল আল্লাহর নবীর মাহফিলের দিকে একজন বৃদ্ধা মহিলা তিনি আস্তে আস্তে আসতেছেন। বয়সের ভারে তিনি বাঁকা হয়ে গেছেন, পরনে ময়লা কাপড় চোপড়, তালি দেওয়া কাপড়। ওই বৃদ্ধা মহিলা যখন নবীজির মাহফিলের দিকে এগিয়ে আসতে শুরু করলেন, আল্লাহর নবী বসার থেকে দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। বসার থেকে দাঁড়িয়ে রহমাতুল্লিল আলামিন, দু জাহানের বাদশাহ, তার নিজের বদন মোবারক থেকে চাদর খুলে বিছাইয়া দিয়া ওই বৃদ্ধা মহিলাকে তার চাদর মুবারকের উপর বসাইয়া দিলেন। সাহাবায়ে কেরাম তাকিয়ে অবাক হয়ে গেছেন, কি রে, কে এই বৃদ্ধা মহিলা যাকে দেখার পরে দু জাহানের বাদশাহ বসার থেকে দাঁড়িয়ে গেলেন এবং যাকে আল্লাহর হাবিব দু জাহানের বাদশাহ নিজের বদন মোবারক থেকে, জিসিম মোবারক থেকে চাদর খুলে ওই চাদর বিছাইয়া তাকে সম্মানের সাথে সেখানে বসাইলেন। কে সেই মহিলা? সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের হাবভাব দেখে বুঝতে পারলেন যে তারা এই কাণ্ড দেখে তারা আশ্চর্যান্বিত হয়েছেন। নবীজি এর ব্যাখ্যা দিলেন। আল্লাহর নবী এই বৃদ্ধা মহিলার জন্য কেন তিনি বসার থেকে দাঁড়াইয়া এগিয়ে গেলেন এবং নিজের চাদর মুবারক বিছাইয়া সেই মহিলাকে সেখানে বসাইলেন, ব্যাখ্যা করে বুঝায় দিলেন, আমার সাহাবীরা তোমরা শোনো, যাকে আমি সম্মান প্রদর্শন করেছি, যার সম্মানে বসার থেকে দাঁড়িয়ে তার দিকে আমি এগিয়ে গিয়ে আমার জিসিম মোবারকের চাদরখানা বিছাইয়া তাকে সেখানে বসাইলাম, সম্মানিত, তাকে সম্মানের সাথে বসাইলাম। উনি সেই মহিলা যিনি হচ্ছেন আমার দুধ মা হালিমা। সুবহানাল্লাহ বলেন। যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুধ মা হালিমাকে এত বেশি সম্মান প্রদর্শন করতে পারলেন, সেই নবী প্রেমিক যারা, সেই নবীর মহব্বত যে উম্মতের অন্তরের মধ্যে আছে, তার নিজের মা বাবার প্রতি তার মহব্বতটা কি পরিমাণ থাকা, আদবটা কি পরিমাণ থাকা দরকার, দরকার আছে কি নাই? এখন নবী প্রেমিক যদি কেউ দাবি করে আর মা বাবাকে যথাযথভাবে সম্মান করতে চায় না, সম্মান দেখাইয়া মা বাবার সাথে কথা বলতে চায় না, ঝাড়ি দিয়া মা বাবার সাথে কথা বলে, এই লোকটা যদিও নবী প্রেমিক দাবি করুক, তার এই মিলাদ শরীফের নবী প্রেম দিয়া মা বাবাকে নারাজ করে সে আল্লাহ খুশি করতে পারবে? নবী প্রেম শুধু মিলাদ পড়ে আর মিষ্টি খাইয়া নবী প্রেম? মিলাদ শরীফ পড়েন, নবী প্রেমের নিদর্শন এটাও। আপনি শুধু মিলাদ পড়বেন আর সিন্নি খাইবেন আর নবীর অন্য কোনো সুন্নত আপনি মানবেন না, এটা তো হইতে পারে না। আর আমাদের এই বদহাসরতির কারণে সেই মিলাদ কিয়াম বিরোধী বিদ্বেষী যারা আছে তারা টিটকারি মারে আর বলে যে আশিকে রসুল যারা শুধু মিলাদ পড়ে আর সিন্নি খায়, নামাজের খবর নাই, মিলাদ পড়ে আর সিন্নি খায়, মা বাপের খেদমতের কোনো খবর নাই।
তারা কিন্তু টিটকারি মারে। তাদেরকে আমরা কেন এই টিটকারির সুযোগ দিব? নবী প্রেমিক যদি হয়ে থাকি আমি, যেমনিভাবে নবী প্রেমের কারণে দুরূদ আর সালাম বেশি বেশি করে পাঠ করব, তেমনি করে নবী প্রেমের কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নত আমাদের জন্য রেখে গিয়েছেন, যেই শরীয়তের হুকুম আহকাম আমাদের জন্য রেখে গিয়েছেন, সেই সুন্নতগুলো আমরা যথাযথভাবে পালন করব। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দেন, সবাই বলি আমিন। হাজরিন, আমাদের নবীজি সুদ খাইতে খুব পছন্দ করতেন, মনে হয় পছন্দ করতেন। তো মুসলমান বর্তমানে সুদ দেয়, সুদ নেয়, আছে কি নেই? আছে কি নেই? এই যে মানুষ বড়লোক হওয়ার জন্যে সুদের ভিত্তিতে ঋণ নেয়, ব্যবসার কাজে লাগানোর জন্যে। আমি আজ পর্যন্ত একটা ব্যবসায়ীকেও দেখি নাই যে সুদের উপর ভিত্তি করে ঋণ নিয়া ব্যবসা করেছেন আর তিনি লাভবান হয়েছেন। আমার দেখা মতো এই ধরনের প্রত্যেকটা ব্যবসায়ী যারা সুদভিত্তিক ঋণ নিয়েছে, এই সমস্ত ব্যবসায়ীরা দোকানের মধ্যে তালা দিয়া পালাইতে হয়েছে। আমার দেখা মতো, আমার ব্যক্তিগত যে জরিপ আছে, যে অ্যানালাইসিস থেকে আমি এই কথাটা বলছি। সুদ মানুষকে লাভবান করে না। সুদ মানুষকে কি করে না? লাভবান করে না। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ রাব্বুল আলামিন সুদকে মিটায়ে দেন, নির্মূল করে দেন। ওয়া ইউরবিস সাদাকাত, সদকা করলে আল্লাহ রাব্বুল আলামিন এটা বাড়ায় দেন। সুবহানাল্লাহ। এক হাদিস শরীফের মধ্যে এসেছে যে তোমরা, আল্লাহ নবী ইরশাদ ফরমান, তোমরা যারা সদকা করো, সদকা যদি সামান্য হয়, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এই সদকা কবুল করার পর এটাকে বাড়াইতে থাকেন। তোমরা যেভাবে ছাগলের ছোট্ট একটা বাচ্চা লালন পালন করো, এটা বড় হয় বাচ্চা দেয়, সেই বাচ্চাগুলো লালন পালন করো, আবার ওইগুলো বড় হয় আবার বাচ্চা দেয়। ঠিক এইভাবে একটি ছাগলের বাচ্চা থেকে তোমরা অসংখ্য অগণিত ছাগলের মালিক হইতে পারো। ঠিক তেমনিভাবে এই দুনিয়ার জীবনে কোনো মানুষ যদি সামান্য পরিমাণ সদকা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার সদকা কবুল করে এটা বাড়াইতে থাকেন। কিয়ামতের দিন সামান্য সদকার পাহাড় পরিমাণ সওয়াবের মালিক আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বানিয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে সদকা করলে বাড়ে না কমে? বাড়ে। সুদ খাইলে সুদ দিলে, সুদ খাইলে সুদ দিলে কমে কেমনে? এই যে আমার জানা একটা ঘটনা, 2 বছর এক লোক 2 লক্ষ টাকা ঋণ নিয়েছিল সুদের ভিত্তিতে। 2 বছর 3 বছর পরে 20 লক্ষ টাকা বিল হয়েছে। 2 লাখ টাকা এর সুদ, লাভের সুদ এইভাবে বাড়তে বাড়তে 20 লাখ। তাহলে যে 2 লাখ টাকা সুদের মধ্যে দিল, ঋণ দিল, এই সুদখোর, তার তো লাভ হইল 2 লাখ টাকা থেকে 20 লাখ টাকা। আমরা বললাম যে সুদ দিলে, সুদ নিলে কি হয়? কমে। আর আমরা তো দেখি বাড়ে। বাস্তবতায় কি দেখা যায়? বাড়ে। আল্লাহর কোরআন যদি সত্য হয়, আল্লাহর কোরআন শরীফ সত্য না মিথ্যা? তালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এই কোরআন, এই কিতাবুল্লাহ শরীফ এমন একটা কিতাব, যে কিতাবে বর্ণিত কোনো বিষয়ে সন্দেহ পোষণ করার কোনো সুযোগ নাই। যদি তাই হয়, তাহলে এই কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ রাব্বুল আলামিন সুদকে মিটায়ে দেন, নির্মূল করে দেন। কোন মানুষ সুদের সাথে যারা সম্পৃক্ত, সুদের উপর ভিত্তি করে যদি ঋণ নেয় অথবা ঋণ দেয়, সুদের সাথে নিজেকে জড়িত করে, এমন কোনো মানুষ বাহ্যিক দৃষ্টিতে দুনিয়াতে তাদেরকে লাভবান দেখলেও আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ পাক সুদকে মিটায় দেন, নির্মূল করে দেন। নির্মূল করতে কত সময় লাগবে? সুদখোর লোক 2 বছরে 3 বছরে 30 লাখ টাকা কামাই করলো, তার একটা ছেলে যদি একটা মার্ডার কেসের আসামি হয়ে যায়, ফাঁসির অর্ডার হয়ে যায়, তাহলে 30 লাখ টাকা দিয়া সম্পত্তি বিক্রি করে, বাজারের দোকান বিক্রি করে, একদম ভিটা বাটি ছাড়া আর কিছুই বাকি থাকে না, সব বিক্রি করেও চেষ্টা করে তার ছেলেটাকে ফাঁসির থেকে রক্ষা করার জন্য।
হয়েছে? 30 লাখ টাকা তো কামাই করেছিল সুদের উপর ভিত্তি করে, এখন গেল কত? যাইতে 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 একদম বিটে মাটি সুদ্ধা সব শেষ। তো আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে নিতে চাইলে হারাম পদ্ধতিতে, হারাম তরিকায় কোনো মানুষ যদি কামাই করে, এই কামাই দ্বারা কোনো মানুষ শান্তির জীবন লাভ করতে পারে না। হাজরিনে কেরাম, আল্লাহ নবী ইরশাদ করেছেন, কুল্লু জাসাদিন নাবাত মিন সুহতিন তাকুলুহুন নার। যেই শরীরটা, যেই দেহটা হারাম গেজা খাইয়া, হারাম রিজিকের মাধ্যমে যেই দেহের গোশত বাড়ে, সেই দেহ জাহান্নামের আগুন খায়। জাহান্নামের আগুন সেই দেহ খাবে, সেই দেহটা জাহান্নামের আগুনেই জ্বলবে। নাউযুবিল্লাহ বলেন। তো আমাদের নবী সুদ পছন্দ করতেন নাকি অপছন্দ করতেন? অপছন্দ করতেন। এই জন্যে নবী প্রেমিক যারা, তারা কখনো সুদ খাইতে পারে না, সুদ দিতেও পারে না। আল্লাহ পাক প্রত্যেকটা মুমিন মুসলমান নরনারীকে সুদ থেকে নিজেদেরকে বাঁচায় রাখার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। নরনারী কেন বললাম? সুদের কারবার যারা করে অধিকাংশ হচ্ছে নারী। সুদের কারবারের সাথে জড়িত যারা, এদের অধিকাংশ হচ্ছে কি? নারী। তো আমরা নবী প্রেমিক যারা, আমরা নবী প্রেমের ওসিলায় আল্লাহ প্রেমিক। আর আল্লাহ প্রেমিক যারা, আমাদের নবীজি যা অপছন্দ করতেন আমরা তাও অপছন্দ করব, আমরা নবীজির আনুগত্য করে চলব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তার হাবিবের যথাযথ অনুসরণকারী, অনুসারী উম্মত হিসেবে কবুল করুন, সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 100 টাকা আল্লাহ কবুল ফরমা, আল্লাহ কবুল ফরমা। আরো 50 টাকা আল্লাহ কবুল ফরমা, আরো 100 টাকা আল্লাহ কবুল ফরমা, আরো 50।